দৈনিক স্টেটসম্যান ডিজিটাল.com-এ আপনাদের সকলকে স্বাগত। আর আজ আমার সঙ্গে এমন দুজন অভিনেতা আছে, মানে আর কয়েকদিনের মধ্যেই আসছে তাদের ছবি, আর সেই ছবির মারফতে তারা আপনাদের সকলের মন জয় করে নেবে, এটা বলাই যেতে পারে। তাই আমাদের ছবি মন মানে না, আর সেই ছবি নিয়েই আমাদের আড্ডা হিয়া আর ঋত্বিকের সঙ্গে। তোমাদের প্রথমেই জানাই অনেক অনেক স্বাগত। থ্যাংক ইউ সো মাচ। এরম একটা ছবির মাধ্যমে মন মানে না, যেটা আসছে হচ্ছে 13ই ফেব্রুয়ারি, আর ঠিক তার পরের দিন 14 তারিখ। একদম। তো এটা নিয়ে কি বলবে ফার্স্টে? আমার খুব ভালো লাগছে, কারণ প্রেমের ছবি আর ভ্যালেন্টাইন্স এর ঠিক আগের দিন বেরোচ্ছে, তো আমার মনে হয় যে সবার দেখা উচিত নিজের ভালোবাসার মানুষদের সাথে, সেটা মা হোক, বাবা হোক, পিসি হোক, মামা হোক, সবাই, দাদু দিদা সবাই মিলে এটা যদি ছবিটা দেখে, আই থিঙ্ক এটা আমাদের জন্য সবচেয়ে বড় পাওনা হবে। আমাদের মানে বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে হচ্ছে সরস্বতী। একদম। সো সেই সরস্বতী পুজোকে কেন্দ্র করে বাঙালিদের ভালোবাসার দিন। তো সেক্ষেত্রে তোমার এমন কোনো ঘটনা সেরকম কিছু? না, এমনি কোনো ঘটনা তো নেই, কিন্তু এই এই 23শে জানুয়ারিতে সরস্বতী পুজোতে আমাদের একটা অনেকই স্পেশাল গান বেরোবে, কেন কি এটা আমরা নিজেরা পুরো ছবিটাকেই মাকে অর্পিত করছি, আর যারা ভালোবাসতে ভালোবাসে তাদের সবার জন্য এই ছবিটা। তো হ্যাঁ, 23শে জানুয়ারিতে ভালো একটা গান বেরোবে, সেটা শুনবেন। আর 13 ফেব্রুয়ারি 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, যেটা ওয়ার্ল্ড ওয়াইড হয়, তখন ছবিটাও বেরোবে। এবার হিয়ার কাছে যেটা আছে, হিয়ার কাছে এটা থার্ড জেনারেশন। হ্যাঁ, তো হিয়া কিন্তু যখন এই ইন্ডাস্ট্রিতে, হিয়ার কাছে অনেকের অনেক এক্সপেকটেশন। হিয়া দাদু এবং বাবা, তাদের মানে বাবা কিছু গাইডেন্স দিল এই ব্যাপারে? আমার বাবা হচ্ছে এমনই একজন মানুষ যে বিশ্বাস করে না গাইডেন্স বা অ্যাডভাইস দেওয়াতে। সে বলে সবার নিজের একটা লাইফ আছে, তার নিজের একটা জার্নি আছে, তো তাকে কোনো অ্যাডভাইস দিয়ে কিছুর থেকে আটকানো যায় না। তার চেয়ে ভালো, যেটা আমার সবসময় আমার বাবা আর মা দুজনেই আমায় বলে, যে তুমি তোমার লাইফটা তোমার মতো করে এগিয়ে যাও, জাস্ট জানো যে তুমি যদি কোনোদিন কিছুতে মানে কোনো প্রবলেমে পড়ে যাও, আমরা আছি। তো সেইটা আমার বাবা খুব বিশ্বাস করে, যে অ্যাডভাইস দেবো না, জাস্ট জানো যে তুমি যদি কোনোভাবে কোনোদিন কিছু কারণে প্রবলেমে পড়ো, আমি আছি। ছোটবেলা থেকে এই মহলের মধ্যে তোমার বেড়ে ওঠা, তো যার ফলে এই মহলটার সঙ্গে তোমার পরিচিতি অনেক, একদম জন্ম থেকেই পরিচিতি। তো সেখান থেকেই কি এই একদম এই আমি অভিনয় করব, মডেলিং করব, এটা আশা ছিল, না এটা অনেক পরের সব? না, এটা একদম ছোটবেলা থেকে আসলে, কারণ আমার বাবা অভিনেতা আর মা শিক্ষিকা, তো আমার জগৎটাই হয়েছে অভিনয় আর পড়াশোনা নিয়ে। মানে এই দুটো হচ্ছে আমার পুরো জগৎ, মানে এর বাইরে যে কিছু হয় হয়তো অনেক বছর আমার ওটার জ্ঞানই ছিল না। তো যেটা আমি গল্প শুনেছি, ধরো আমাকে ঘুম পাড়ানো হতো গুপিগাইন বাঘাবাইনের ডায়লগ বলে, দিয়ে রোজ রাতে বাবা কাজ থেকে ফেরার পর অরণ্যের দিনরাত্রি চলছে, নায়ক চলছে, হীরক রাজার দেশে চলছে। তো এই ছোটবেলা থেকে যখন এই ক্লাসিক্স তোমার বড় হয়ে ওঠার পার্ট হয়ে ওঠে, ওটার বাইরে না আমি কখনো কিছু জানতামই না। আমি অনেক ছোটবেলা থেকে সেটে যাচ্ছি, মানে ওই জ্ঞানটা হচ্ছে যে অন্য বাচ্চাদের যেটা ছিল না, যে এটা রিয়েল না এটা রিল, সেটা আমার অনেক ছোট থেকে মানে আমি এক্সপোজড হয়েছিলাম বলে বুঝতে পারতাম। তো আমার একদম গ্রাসরুট লেভেল থেকেই ছিল যে আমি অভিনয় করতে চাই। এবার আমি ভীষণ শাই একজন মানুষ ছিলাম, তাই অনেকদিন কাউকে বলতে পারিনি। বাট ক্লাস 7-এ আমার মনে আছে আমি মাকে একটু লুকিয়ে লুকিয়ে বলেছিলাম যে মা, আমি অভিনয় করতে চাই। তো সেই দিন যে বলা, তারপরে আর বাকিটা এখন পথ চলা শুরু করছে। পথ চলা শুরু হয়ে গেছে। হ্যাঁ, এরকম একটা ছবি, সেখানে এরম ভাবে কাস্ট হওয়া, তার আগে তোমার বেশ কাজ অলরেডি মানুষের কাছে একটা জায়গা করেছে। তো এই ছবিটাকে ঘিরে তোমার বক্তব্য কি? আমার বক্তব্য, আমার অনেস্টলি মনে হয় যে আমার প্রথম বাংলা ছবি, আর সেই প্রথম বাংলা ছবি হচ্ছে মন মানে না, সেটা আমার জন্য সবসময় জীবনভর স্পেশাল থাকবে এই ছবিটা। আর এই ছবিটা এখনো বেরোয়নি, না অলরেডি নো কি এটা আমার জীবনের একটা মাইলস্টোন এই ছবিটা করা। কেন কি, এক তো ওটা টাইটেল মন মানে না, যেটা অলরেডি একটা অনেকই সুপারহিট টাইটেল, যেটা 90s-এও একবার বেরিয়েছে, আর্লি 2000s-এও একবার বেরিয়েছে। আর সেকেন্ডলি যেই ভিশন নিয়ে রাহুল দা, অয়ন, অরিত্র, মধুরা, নীলায়ন এরা সব ছবিটাকে বানিয়েছে, সেই ভিশনটা আমি হোপ করছি আজকের থেকে আমরা একটা নতুন ফ্রেশ প্যালেট অফ সিনেমা বাংলাতে স্টার্ট করতে যাচ্ছি উইথ ইয়াং জেনারেশন। অন্য হিরোইনরা যখন আসে, মানে অন্য কেউ অভিনেত্রীরা আসে, তাদের নিয়ে কিন্তু অত না লেখা হলেও এখানে কিন্তু তুমি যখনই পা রেখেছ,
অলরেডি দুজনের নাম কিন্তু এমনি এমনি আসবে, হ্যাঁ। সেটা কি খুব চাপের কি মনে হয়েছে? সেটা আমার শুরুতে সত্যি চাপটা যে অনুভব করিনি তা নয়, শুরুতে খুবই চাপ লাগতো যে আচ্ছা আমার তার মানে আমার প্রথম ছবিতেই কি আমার বাবার দাদু দুজনে আমার মনে হয় দে ব্রিলিয়েন্ট অ্যাট দেয়ার ক্রাফট, সেই তরের অভিনয়টা আমি এখনই কি করে করব, মানে আমি তো এখন বাবা দাদুর নোকেরও যোগ্য নই, ঠিক আছে। তো সেই চাপটা যখন প্রথমে পা রেখেছিলাম একটু ফিল করেছিলাম, কিন্তু ওটা খুব জলদি কেটে গেছিলো, কারণ আমি খুব লাকি হয়ে গেছি আমার টিম আর আমার কাস্ট অ্যান্ড ক্রুকে নিয়ে। স্পেশালি রাহুল দা আর ঋত্বিক আর সৌম্যর ব্যাপারে আমার বলতেই হবে, ওনারা ব্রিলিয়েন্ট অ্যাট হোয়াট দে ডু, কিন্তু আমাকে একবারও ফিল করেনি যেটা আমার প্রথম ছবি। আমাকে ওই স্পেসটা দিয়েছে যে তোমার কিছু মনে হয়, তুমি কি করতে চাও এটাতে। সো সেইটা যেহেতু দিয়েছে, আমি সেটে আসতে পেরেছি হিয়া হয়ে, যেইটুকু এখন হিয়া জানে সেইটা তার 100% আমি দিতে পেরেছি আর দিতে চেষ্টা করেছি। তো তার জন্য আমার মনে হয় চাপটা খুব জলদি কেটে গেছিল। ঋত্বিক, যেটা জানতে চাইবো যে অলরেডি তোমার কাছে একটা খাকি একটা আলাদা জায়গা করে দিয়েছে এবং সকলের কাছে ঋত্বিক ও তার মানে খাকি সেই ছেলেটা, এটা কিন্তু একটা ব্যাপার রয়েছে। তো সেখানে মানে অভিনেতা বিভিন্ন ক্যারেক্টার করবে, আমার কাছে মনে হয় খাকিটাও তোমার কাছে একটা খুব লাকি চান্স। অ্যাবসলিউটলি হ্যাঁ, কাকি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট স্পেশাল প্রজেক্ট যেটা আমি করেছি। আর ইভেন মোর স্পেশাল কেন কি ওটা কলকাতায় এসে শ্যুট করেছি, আর প্রথমবার নিজের কালচারালি রুটেড একটা ক্যারেক্টার করতে পেরেছি। এর আগে আমি আলাদা আলাদা প্রান্তের ক্যারেক্টার করছিলাম, প্রথমে একটা বাঙালি ক্যারেক্টার করতে পেরেছি। আর আমার মনে হয়, হতে পারে ওটা আপনাকে রাহুল দাকে জিজ্ঞেস করতে হবে, কিন্তু আমার মনে হয় এই ছবিতে কাস্ট হওয়ার জন্যও খাকির একটা অনেক বড় হাত আছে। তো হ্যাঁ, খুবই স্পেশাল। এই যে ইয়াং জেনারেশন, যে এই যে আবার মন মানে না এটা ইয়াংদের জন্য, পার্টিকুলার ইয়াং ছবি, তারই আগের একটা ছবি হচ্ছে একদম খুব কলরব। একদম। তো বাবার অনেক ক্যারেক্টার, সেই ক্যারেক্টারে তোমার ফেভারিট কিছু? আমি কয়েকটা বলতে পারি, বেশি না, 2-3টে বলছি। আমার বাবার সব ছবি খুব ভালো লাগে, কারণ আমার যেটা বাবার ব্যাপারে সবচেয়ে ভালো লাগে হচ্ছে ভার্সেটালিটি। সব রোলে বাবা খুব সুন্দরভাবে ফিট ইন করে যায়। একটা ছবি আছে যেটা আমি একবারই দেখতে পেরেছি, কারণ দুবার দেখতে আমার খুব কষ্ট হয়, এটা হচ্ছে মেঘে ঢাকা তারা। আই থিঙ্ক বাবার পারফরমেন্স ওই ছবিতে আমাকে এতটা এফেক্ট করেছে যে আমি একবারে বেশি দেখতে পারিনি, অনেক চেষ্টা করেছি। যারা দেখেছে ছবিটা তারা জানে কেন। আর তাছাড়া আমার বাবাকে একটু কপ হিসেবে দেখতে তো খুবই ভালো লাগে। তো প্রলয়, এখন হোক কলরবে আমি কয়েকটা সিন দেখেছি, সো আমি জানি ওটা আমার নিউ ফেভারিট হতে চলেছে। তো আমার এগুলো খুব ভালো লাগে। আর বাবার তো কমেডি রোলস ভীষণই ভালো। সো ইভেন বিজে নাইট ম্যানেজার, আই থিঙ্ক ওটা এত ডিফারেন্ট ছিল ফ্রম হোয়াট হি ইউজুয়ালি ডাজ। তো আমার ওইগুলো হচ্ছে ফেভারিট। তুমি জানো তোমার অপুদার মেঘে ঢাকা তার সবচেয়ে বেশি কেন পছন্দ? কেন? ওনার নাম কি ছিল ওই ছবিতে? ঠিক ঠিক ঢুকবে। রিয়েল লাইফ এবং রিয়েল লাইফ এইটা মিলিয়ে কিন্তু ওদের কেমিস্ট্রিটা দারুণ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, দ্যাটস ভেরি সুইট। না মানে আমার কাছে একটা জিনিস খুব ভালো লাগলো, ও যেভাবে ঋত্বিকটাকে টেনে আনলো আর যেভাবে না, আমার মনে হয় যে প্রথমবার যখন আমাদের দেখা হয়েছে, সেটা আমরা প্রায় কথা বলি যে আমাদের মনেই হয়নি যেটা আমাদের প্রথম দেখা। মানে আমাদের এমন ন্যাচারালি একটা অর্গানিকলি একটা ফ্রেন্ডশিপ তৈরি হয়ে গেছিল। আই থিঙ্ক আই হোল্ড ইট ভেরি ক্লোজ টু মাই হার্ট। ঋত্বিককে এমনিতেও বাংলা ছবি দেখা বা হ্যাঁ, ছোটবেলা থেকে দেখছি। আচ্ছা, এবং সেখানে ফেভারিট কিছু? ও অনেক 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 ছবি আমার ফেভারিট, কিন্তু একটা দুটো নাম নেই। আমার চার মূর্তি খুবই পছন্দ, ওয়ান অফ মাই ফেভারিট কমেডি ফিল্মস এভার। আমার মৌচাক খুবই পছন্দ, আমি যখন তখন মৌচাকের গান চালিয়ে ফেলি আর খুবই এনজয় করি। অফকোর্স গোপীগান বাগাবায়ান, ফেলুদা সিরিজ, কত কি বাংলা ছবি তো অনেক দেখেছি, অনেক দেখে দেখে বড় হয়েছি। ধন্যী মেয়ে, অনেক ছবি, মানে আমি অনেক লিস্ট দিতে পারি। এখন রিসেন্ট ফার্স্টে আমার খুবই ভালো লেগেছে কিশমিশ, যেটা রাহুল দা বানিয়েছে, এন্ড ইট ওয়াজ ওয়ান অফ দ্য মেজর রিজনস দ্যাট আই ওয়ান্টেড টু ওয়ার্ক উইথ রাহুল দা অলসো। আচ্ছা, এটা একটা বড় বিয়ে, কিন্তু সব মিলিয়ে আমরা অর্থাৎ এই ভ্যালেন্টাইন্স ডেতে একদম সবাইকার জন্য আসছে মন মানে না, এবং মন মানে না ছবির নাম। আর এই রাহুলের এই ছবি সকলের মন জয় করবে, এবং তার জন্য কি করতে হবে সেটা বলবে হিয়া আর ঋত্বিক। 13ই ফেব্রুয়ারি আমাদের ছবি মন মানে না আসছে আপনাদের কাছে প্রেক্ষাগৃহে। তো প্লিজ আসবেন, 13 ফেব্রুয়ারি থেকে আমাদের ফিল্ম রিলিজ হচ্ছে। 13, 14, 15 যখন আপনি পারবেন প্লিজ আসবেন। আপনাদের সাথে আমরাও এসে আপনাদের সাথে ছবিটা দেখবো, আপনাদের সাথে দেখাও হচ্ছে। 13 ফেব্রুয়ারি মন মানে না।